আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সকাল সকাল চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। তো সকাল শুরু করলাম আজকে কাপড় চোপড় দিয়ে। তো হয়তো সকালবেলা আজকে অনেকগুলি কাপড় ধুয়েছি। তো বাইরে কিছু মেলে দিছি, ভিতরে বারিন্দাতেও কিছু দিছি। তো এই তো এখন কিছু থালা বাসন আছে, সেগুলো ধোবো। বাসি কাজকাম শেষ করতেছি। তো বেলা কিন্তু আসলে অনেক হয়ে গেছে, 8:30টার মতো বেজে গেছে। তো কিছু থালা বাসন যদি ছিল বেসিনে, সেগুলো ধুয়ে নিলাম। আর প্লাস্টিকের জিনিস কিন্তু আসলে পরিষ্কার রাখলে খুব সুন্দর লাগে। জলকান্দাটা মাজার পর খুবই চকচক করতেছে, মনে হতেছে যে এখনই কিনে আনছি। অনেকে আসলে প্লাস্টিকের জিনিস ইউজ করতে চায় না, বলে যে নোংরা হয়ে যায়, ভালো দেখা যায় না। কিন্তু সবসময় পরিষ্কার রাখলে আসলে খারাপ থাকে না, ভালোই লাগে। প্লাস্টিকের জিনিস সবসময় ধোয়া পাকলাতে রাখতে হয়। তো অনেকে দেখা যায় রান্না করে জিনিসপত্র রাখলে কিন্তু একটু বেশি পরিষ্কার রাখতে হয়। যেহেতু আমার রান্না করে সব কিছু থাকে, সব কিছুই আমার একটু বেশি বেশি ধোয়া পাকলা করতে হয়। তো এই তো কিছু থালা বাসন ছিল, সেগুলো ধুয়ে নিলাম। তো গতকালকে রাতে তোমাদের ভাইয়া শাক আনছিল, লাউ শাক। সেই শাকটা কুইটে নিতেছে এখন বারিন্দা বসে বসে। আজকে কিন্তু ভালো রোদ উঠছে। তো এই তো আমাদের ইয়ামিন, ওর আবার একটু হাম উঠছে। তো দুষ্টামি করতেছে, খেলতেছে একা একাই। তো শাকগুলি বাছতেছি, লাউ শাক। তো শাকগুলিতে না শাক কম, কিন্তু ডাঁটা বেশি। রাতের বাজার, তো রাতের বাজার আসার সময় করে যেরকম হয় ওরকমই নিয়ে আসে। তো ইয়ামিন ওখানে খেলাধুলা করতেছে, আমার শাকগুলি বাছা হয়ে গেছে। তো রান্না বসাই দিব। গ্যাস একটু আছে, রান্নাটা বসাই দিব। তো এই তোমার শাকগুলি বাছা শেষ হয়ে গেছে। তো লাউ শাক আসলে আলু দিয়ে সিম দিয়ে ভাজি করলে আমার থেকে রান্নার থেকে বেশি ভালো লাগে। কিন্তু আজকে রান্না করব, তরকারি রান্না করব। ভাজি করলে আমার কাছে বেশি ভালো লাগে। তো তরকারিও ভালো লাগে, তারপরে হচ্ছে ভাজিটাই বেশি ভালো লাগে আমার কাছে। তো আজকে ইন্ডিয়ার কিছু ভিডিও দেখি। তো ওই আপুরা এই মাথা দিয়া শাক দিয়ে রান্না করলে ওরা না কী করে, মাছটাকে সুন্দর করে লাল লাল করে কড়া ভাজা করে নেয়। তো আজকেও আমি ওইভাবে রুই মাছের মাথাটা লাল লাল করে ভাজে নিছি। তো এই তো শাকটা কিন্তু দিয়ে দিলাম। তো এখন আমি তরকারিটা বসাই দিছি। যেহেতু শাকটা হইতে কিন্তু সময় লাগবে, যেহেতু একটু গতকালকে শাক, টাটকা জিনিস না। তো এই তো শাকটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে। শাকটা দেখতেও অনেক সুন্দর হয়েছে। আর এখানে রান্না করতেছি ওই যে আরও 1 সপ্তাহ আগে কচু আনছিল, সেই কচুর কিছুটা ছিল, সেই কচু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তো ভাবতেছি কচুর এইভাবে রান্না করি, এইভাবে আর ভালো লাগতেছে না। তো এই রান্না করতেছি। তো এই তো আমার তরকারিটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। তো তেলাপিয়া মাছটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর ভাজবো আজকে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ আনছিল সেদিন তোমাদের ভাইয়া, সে চিংড়ি মাছ লাউ দিয়ে রান্না করছিলাম, আর কিছুটা ছিল। আজকে এগুলো আমরা ভাজা নেব। আমাদের ঘরে আবার বেশিরভাগ ভাজা পোড়াটাই বেশি পছন্দ করে। চিংড়ি মাছটা ভুনার থেকে ভাজাটাই পছন্দ করে বেশি। তো আজকে রাত্রে ভাজবো, তো রেডি করে রেখে দিলাম। আর এখন একটা নাস্তা বানাবো। তো আজকে একটা নতুন নতুন নাস্তা তৈরি করব। দেখেন আমি নিচ্ছি মুরগির মাংস, আর সামান্য একটু ম্যাগি নুডলস হাফ বয়েল করে নিছি। তো আর সব ধরনের মশলা দিয়ে সব কিছু দিয়ে একটা বল বানাইতেছি। আজকে বানাবো চিকেন নুডলস বল। তো এই তো বলগুলি এখন সুন্দর মতো আমি বানিয়ে নিচ্ছি। আর এই নুডলসটাকে গুঁড়া করে শরীরে একটু মাখাই নিছি। তেলে জিনিসটা ভাজা হলে না দেখতেও সুন্দর লাগবো, খাইতেও ভালো লাগবো। তো এটা আমি একটা আপুর চ্যানেল দেখছিলাম, সেই আপুরটা দেখে আজকে আমি একটা ট্রাই করলাম, দেখি বাচ্চারা কেমন পছন্দ করে। তো ইউটিউব কিন্তু আসলে এরকমই। আমি একটা কাজ করে সেটা আমারটা তোমরা একজন দেখে আরেকজনেরটা দেখে আরেকজন করে, এটাই কিন্তু নিয়ম। কাজ কিন্তু আসলে সবার করার সিস্টেম একই রকম, কিন্তু কাজ সবই এক, কিন্তু করার ধরনটা কিন্তু এক একজনের এক এক রকম। তো এই তো এখন এই নাস্তাটা আমি রেডি করতেছি। সন্ধ্যাবেলা সবাই সবাই খাবে, সবাই এখন নাস্তাটা করবে। এই তো খুব সুন্দর হয়েছে, লাল লাল করে আমি ভাইজা নিচ্ছি, দেখতেও খুব সুন্দর লাগতেছে। আসলে কি আমি কিন্তু বয়সটা পরে দিচ্ছি, আগে কিন্তু এগুলি আমরা খাইছি। খাওয়ার পর কিন্তু খুব ভালো লাগছে, আর মচমচে হয়েছে না, খুবই মচমচে হয়েছে। আসলে কি যে কোনো জিনিস দেখতে ভালো লাগলো, খাইতেও ভালো লাগে। তোমরা একদিন এভাবে ট্রাই করে দেখবা, বাচ্চারা অবশ্যই পছন্দ করবে। বেশিরভাগ ছোটো বাচ্চাদের জন্য, নিহা, আলিফ, ইয়ামিন, আমাদের ইয়ামিন খুব পছন্দ করে খেয়েছে। কিন্তু আমি পেঁয়াজ কাঁচামরিচ দিই নাই, আমি শুকনা ফাঁকিটা দিচ্ছি, গুঁড়াটা দিচ্ছি, কিন্তু আস্তটা দিই নি, কারণ ওরা ছোটো, ওরা খাবে ঝাল লাগলে। আলিফ আবার ঝাল খেতে পারে না। তো এই তো নাস্তাটা করা শেষ, এখন আসলাম চিংড়ি মাছটা ভাজতে, খাওয়ার সময় হয়ে গেছে। তো চিংড়ি মাছটা খুবই সুন্দর লাল লাল করে ভাজা নিতেছি। তো এই তো আর বন্যার কথা আর কি বলবো, আল্লাহ পাক যেন তাড়াতাড়ি বন্যার থেকে আমাদেরকে রক্ষা করে সবাইকে। ফেনী, নোয়াখালী এইসব মানুষগুলোর বেশি কষ্ট শুনতেছি, আবারও নাকি বন্যা হবে। তো আল্লাহ পাক সব কিছু ঠিক করে দেবে ইনশাআল্লাহ। আজকের ভিডিও এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফিজ।